ঈদের 2 দিন আগে হচ্ছে আমি আর মালিহা আপু গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। তো ওখানে গিয়েছিলাম হচ্ছে একটা ড্রেস কেনার জন্য। কিন্তু আনফরচুনেটলি মানে আমরা না টাইমে কুলাইতে পারি নাই। ভাবছিলাম আমরা ওইদিন বাসায় ইফতার করব, কিন্তু আমাদের হচ্ছে ইফতারের টাইম হয়ে যায় যমুনা ফিউচার পার্কে। তো তখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কিছু খাবার অর্ডার করি, আর খাবারটা নিয়ে ওখানে বেঞ্চের উপরে বসে ইফতার করি। দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ট্রাস্ট মি। মানে এরকমভাবে ইফতার করাটা অনেক মানে ইউনিক লাগছে আমার কাছে। তো যাই হোক, খাবারগুলো খারাপ ছিল না, মজা ছিল, আর একটু গরম গরম খেলে আরও বেশি ভালো লাগতো। তো এরপরে হইতেছে আমরা দেখলাম যে বাইরে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা। তো এগুলো দেখতে দেখতেই হইতেছে আমরা বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। আর রোজা উপলক্ষে আর কি এত সুন্দর করে ডেকোরেশন করছে, লাইটিং করছে। এমনিতেও তো আমি লাইটিংয়ের ফ্যান, এরকম লাইট দেখলে আমার খুব খুশি খুশি লাগে অটোই। আর তার উপর দিয়ে এত সুন্দর করে সাজাইছে আর হ্যাপি রামাদান লিখে রাখছে, মানে এটা দেখা মানে মন আরও খুশি খুশি হয়ে গেছিলো। সো এই তো ঈদের আগে আমাদের একটা ছোটোখাটো আউটিং আর কি, এই টুকটাক শপিংয়ের জন্য চলছিল আর কি। তো এই ভিডিওটা আমি জমায় রাখছিলাম, আপলোড করব কি করব না করতে করতে ফাইনালি আজকে হচ্ছে এই ভিডিওটা আমি এডিট করে ফেলি। আমি জানি বেশ কয়েকদিন আগের ভিডিও, বাট আমার এডিট করা হয় নাই নানান ব্যস্ততার কারণে। সো তোমরাও তোমাদের ঈদের আগের এক্সপিরিয়েন্সগুলো কমেন্টে লিখে শেয়ার করতে পারো যে কে কোথায় কিভাবে ইফতার করেছিলা বাসার বাইরে। তো বাসার বাইরে ইফতার আমার ভালো লাগে না, বাট এই দিনের এক্সপিরিয়েন্সটা কেমন জানি অন্যরকম ছিল। তো তোমরাও এরকম ভিন্ন ধরনের একটা এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করতে পারো।